প্রথমেই আমি ফরজ সালাত ত্যাগ করিনি। কোনো একদিন জোহরের ওক্তে জায়নামাজে দাঁড়িয়ে খেয়াল এসেছিল আজ নফলটা বাদ দেই। প্রথমেই আমি জিকির বন্ধ করিনি। কোনো একদিন আসরের ওক্তের পর মন বলল আজ জিকিরের সংখ্যাটা কমিয়ে দেই। প্রথমেই আমি কোরআনের সাথে সম্পর্ক নষ্ট করিনি। কোনো একদিন এশারের ওক্তের পর ভেবেছিলাম আজ সূরা মুলক না পড়ি। প্রথমেই আমি আউয়াল ওক্তের সালাত আদায়ের অভ্যাস নষ্ট করিনি। তবে আজান কানে আসার পর কে যেন জানালো অনলাইনে দাওয়াত দেওয়ার জন্য লেখাটুকু কমপ্লিট করে নাও। প্রথমেই আমি নন মাহারামের ফিতনায় পড়িনি। কোনো একদিন লেখকের লেখা পড়া লিস্টে নেওয়া, অতঃপর সেখানে রিপ্লাই করা। মন বলল প্রয়োজনে কথা বলার ছাড় আছে। আমি কোনো কিছুই প্রথমে করিনি, কেবল হেদায়েতের ঘুড়ির সুতাটাকে কিছুটা ঢিল দিয়েছিলাম। আর আজ সেই ঘুড়ি মুখ থুবড়ে মাটিতে পতিত হয়েছে। সেই যে নফল ছেড়ে আসলাম কোরআনকে, আজ তারাই আমাকে ছেড়ে দিয়েছে। আমি এখনো শুনতে পাই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তবে সাথে সাথে সালাতে দাঁড়াতে পারি না নফলের হক আদায় করতে কিংবা ফরজের। পারি না মন খুলে জিকির করতে কিংবা কোরআনের পাতায় মশগুল হতে। আমি প্রথমেই ছাড়িনি, চাইনি ছাড়তে, অথচ আজ কতখানি দূরত্ব। আমি আঁকড়ে ধরতে চাই, তবু পা পিছলে যাই। আমি আমার অতীতে সুখে ছিলাম না আছি বর্তমানে। আমি নিজের ধ্বংস নিজেই করেছি। হেদায়েতের সমিষ্ট সাথ, রহমতের ছায়া থেকে নিজেই নিজেকে সরিয়েছি। আর দাঁড়িয়ে আছি আপন ধ্বংসস্তূপের উপর, নির্বিকার, নির্লিপ্ত, বোধহীন।